শ্যামল দাস হায় ছাত্রদের জীবনে দেওয়া হচ্ছে কেন শ্যামল দাস জব তাই জব দাও। আমরা কলেজের সাথে যোগাযোগ করলে বলে ইউনিভার্সিটি যোগাযোগ করলে বলে কলেজে আসার জন্য এইসব কিছুতে স্টুডেন্ট প্রচুর পরিমাণে হয়রানি হচ্ছে এবং বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। এটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর শ্যামল দাসের কুশপুর। মানতে হবে, আমাদের সবসময় ব্যাক পেপার আসে, তার জন্য আগরতলাদেরকে সাহায্য করতেই হবে। আমাদের স্টুডেন্টদের যাতে তাদের ন্যায্য বিচার ন্যায্য অধিকার পায়। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ এবং তাজা খবর নিয়ে আজকে ঠিক একই রকম বিলোনিয়া থেকে আপনাদের সাথে ত্রিপুরা বুলেটিনের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। আজকে রয়েছি বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। সেখানেই আমরা দেখতে পাচ্ছি কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, তারা একেবারে তাদের ক্লাস ছেড়ে দিয়ে রাস্তায় নেমে পড়েছেন। কলেজ চত্বরে বৃহত্তর আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন প্রায় 1 ঘন্টা ধরে। এবং কেন চালাচ্ছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের হয়রানি করছেন যারা স্কুল পড়ুয়ারা অর্থাৎ কলেজ পড়ুয়ারা রয়েছেন, যারা স্কুল পাস আউট করে কলেজে আসছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে আসছেন। ত্রিপুরা ইউনিভার্সিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন যারা এখানে রয়েছেন, যারা এখানে আন্দোলনের ডাক দিয়েছেন। আমি আস্তে করে আপনাদের সঙ্গে রয়েছে দেখানোর চেষ্টা করব যে ভেতরের ছবিটা কি রয়েছে, এখানে কি ধরনের আন্দোলন চলছে। আমার সহকর্মী রয়েছে সুরজিৎ, আমি আস্তে করে সামনে দিকে আসার জন্য চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোষ পুতলিকে দাহ করা হচ্ছে, একেবারে আগুন জ্বলছে দাহ দাহ করে। দেখানোর চেষ্টা করব এত বড় একটি কলেজ এবং সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে এক প্রকার প্রতারণা বলা চলে প্রতিনিয়ত তারা করে আসছেন। ব্যাক পেপার থেকে শুরু করে তাদের প্রশ্নপত্র নিয়ে এবং সার্টিফিকেট প্রদান নিয়ে প্রতিনিয়ত তারা অবহেলার শিকার হচ্ছেন। কলেজের যারা পড়ে রয়েছেন তারা, আমি যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলার আরো একবার চেষ্টা করব। দাদা কি বলবেন, আজকে কি নিয়ে আন্দোলন আপনাদের? আমাদের আন্দোলন আজকে যে বিভিন্ন কলেজে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজে যে স্টুডেন্টের ব্যাক নিয়ে অ্যাটেন্ডেন্স নিয়ে যে সমস্যাগুলি, ওই সমস্যাগুলিকে কেন্দ্র করে আজকে আমাদের এই আন্দোলন। মানে সমস্যা বলতে কি ধরনের সমস্যা? এটা কি আপনাকে প্রশ্নপত্র দিচ্ছে না নাকি সার্টিফিকেট দিচ্ছে না, কোন ধরনের? যে সমস্যাগুলি হলো গিয়ে, যেমন একটা স্টুডেন্ট একবার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পর ব্যাগ আসছে, ওই ব্যাগটা সে ফার্স্ট সেমিস্টার যদি ব্যাগ আসে, ওই ব্যাগটা সে থার্ড সেমিস্টার গিয়ে ব্যাক পেপারে পরীক্ষা দিচ্ছে। ওই ব্যাক পেপারে পরীক্ষা দেওয়ার পরও সেম সাবজেক্টে সেম নাম্বার নিয়ে আবার ব্যাগ আসছে, ওই সমস্যাগুলি। এবং দেখা যায় পরীক্ষা দেওয়ার পর দেখা যায় ইউনিভার্সিটির গিয়ে খবর নিয়ে দেখা যায় যে কলেজে পরীক্ষাতে অ্যাবসেন্ট দিয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আজকে আন্দোলন করছি। আপনারা কি এর আগে যোগাযোগ করেছিলেন ইউনিভার্সিটির সাথে নাকি কলেজের সাথে করেছেন? আমরা কলেজের সাথে যোগাযোগ করলে বলে ইউনিভার্সিটি যোগাযোগ করলে বলে কলেজে আসার জন্য এইসব কিছুতে স্টুডেন্ট প্রচুর পরিমাণে হয়রানি হচ্ছে এবং বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। এটা কতদিন ধরে চলছে? এটা বিগত কয়েকটা মাস ধরে চলছে, কয়েকটা মাস ধরে স্টুডেন্টের এই সব সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে। আপনারা যেখানে কুশপুতলিকা দাহ করেছেন কিছুক্ষণ আগে, আগুন চলছে এখনো দাহ দাহ করে, এটা কার কুশপুতলিকা? এটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর শ্যামল দাসের কুশপুতলিকা। মানে ওনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি আপনাদের? এখনো পর্যন্ত হয়নি, উনি এখনো পর্যন্ত কোনো আনসার দেননি, রিপ্লাই দেননি, কোনো ধরনের অ্যাকশন নেয়নি এখনো পর্যন্ত। কোনো অ্যাকশন নেই। দেখতে পাচ্ছেন তাদের পক্ষে কত ধরনের অভিযোগ রয়েছে এবং কি প্রকার অভিযোগ রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির বিরুদ্ধে। এবং আমরা রয়েছে একেবারে ঠিক বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের মূল ফটকের সামনে। এখান দিয়ে কলেজ পড়ুয়ারা প্রতিনিয়ত যাতায়াত করে এবং এখান দিয়ে ভিতরে প্রবেশ করলে আমি দেখানোর চেষ্টা করব, ঠিক এখান দিয়ে প্রবেশ করলে রয়েছে এখানে বড় তালা, ভেতরে রয়েছে প্রিন্সিপালের টেবিল, 2-1 কর্মচারীকে আমরা ভিতরে দেখতে পাচ্ছি। একটা কলেজের মধ্যে আগুন চলছে দাও দাও করে। কলেজের প্রত্যেকটি স্টুডেন্ট একই জায়গায় এসে তারা আন্দোলনে সোচ্চার হয়েছে। তাহলে কেন করা হচ্ছে, এ ধরনের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করব যারা বাইরে কর্মরত, যারা আন্দোলনের ডাক দিয়েছেন। আমি কথা বলার, আজকে যে আপনি পতাকাটা হাতে নিয়েছেন এবিভিপির, কেন নিয়েছেন? আমাদের দাবি মানতে হবে, আমাদের সবসময় ব্যাক পেপার আসে, তার জন্য আগরতলাদেরকে সাহায্য করতেই হবে। আমাদের দাবি মানতে হবে। কতদিন ধরে এই ধরনের শিকার হচ্ছেন? অনেক বছর ধরে। আমি তো সেকেন্ড সেমিস্টারে শুধু এসেছে, কিন্তু আমাদের ভাই বোনেরা অনেকজনই অনেক বছর ধরে এরকম হচ্ছে। মানে গাফিলতি রয়েছে কলেজের বিরুদ্ধে। ঠিক একই রকম প্রশ্ন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, এদিকে দেখানোর চেষ্টা করব, দেখানোর জন্য বলবো কলেজ চত্বরে প্রচন্ড পরিমাণ স্টুডেন্ট রয়েছেন যারা আজকে এই আন্দোলনের ডাক দিয়েছে এবং ঘর থেকে বেরিয়ে এসে তারা এখানে আন্দোলন করছেন। কেন করছেন? নিশ্চয় তাদের স্বার্থে করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যারা এবিভিপির দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, একই রকম উত্তর দিয়েছেন। এবং যারা কলেজ পড়ুয়ারা যারা আন্দোলনে সামিল হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, ঠিক একই রকম প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা আরো 2-1 সাথে কথা বলবো। দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রক্তিম আচার্য। এই যে পতাকাটা আপনি গায়ে জড়িয়েছেন, নিশ্চয়ই আপনি এবিভিপির কার্যকর্তা। কেন জড়িয়েছেন? আজকে আন্দোলনটা কিসের? আজকে আন্দোলনটা বিগত কিছুদিন ধরে আমাদের কলেজে এবং কলেজে বা বিভিন্ন কলেজ, শুধু আমাদের কলেজ নয় বলতে গেলে ত্রিপুরা রাজ্যের সব ডিগ্রি কলেজে
আপনার কি হয়েছে, বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলি হলো আপনাদের যেমন কোনো স্টুডেন্ট আজকে পরীক্ষাতে বসেছে, কোনো সেমিস্টার এক্সাম বা ইন্টারনাল এক্সাম, তাদেরকে কি হয়েছে এক্সামে ওরা প্রেজেন্ট, কিন্তু যখন ওরা যেখানে অ্যাবসেন্ট আই মিন প্রেজেন্ট অ্যাবসেন্ট নোটিস করে, ওইখানে আপনার দেখায় অ্যাবসেন্ট। তো এটা নিয়ে স্টুডেন্টরা আমাদের কাছে দীর্ঘদিন ধরে বিভিন্ন কমপ্লেন করছে, এবং ওরা সেম কমপ্লেন ইউনিভার্সিটিতে করেছে এবং কলেজ কর্তৃপক্ষ থেকে করেছে, কিন্তু ওরা কোনো আজ পর্যন্ত এটা কোনো সুরাহা করেনি। তো আমরা এর জন্য আজকে এই আন্দোলনে আমরা সামনে। এখন কি চাইছেন? আমরা চাচ্ছি স্টুডেন্টদের যাতে তাদের ন্যায্য বিচার, ন্যায্য অধিকার পায়, এটাই আমাদের দাবি। হায় হায় তোমার তোমায় দিতে হবে, শ্যামল দাস হায় হায় জবাব চাই, জবাব দাও। এই সন্ধ্যাবর্তী সমস্যার জন্য বেশি স্যার জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। সাহায় শ্যামল দাস হায় ছাত্রদের জীবন নিয়ে কেন হচ্ছে কেন শ্যামল দাস জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, গদি ছাড়তে হবে, নইলে গদি ছাড়তে হবে।